আমরা এক একজন এক এক দল করে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সব দলের সাধারণ ছাত্ররা একটা দাবি করছে যে আমরা মেধাবীরা শিক্ষা শেষে আমাদের পড়াশোনা শেষ করার পরে ভালো একটা চাকরি পাই না বিভিন্ন কোটার কারণে। কিসের কারণে? তারা কোটা বাতিল করতে বলে নাই। মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের অবদান রয়েছে, তাদের অবদানের কারণেই এই বাংলার লাল সবুজ পতাকা আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? তাদেরকে সম্মান করুক সরকার, এটা আমরা বিরোধিতা করি না, অবশ্যই তাদেরকে সম্মান করা দরকার, ঠিক কিনা বলেন? ছাত্ররাও বলছে তাদেরকে সম্মান করা হোক, কিন্তু পার্সেন্টেজটা কমিয়ে দেওয়া হোক। মুক্তিযোদ্ধা পার্সেন্টেজ হারে তাদের সংখ্যা বা কত, তাদের জন্য 30% যদি কোটা রাখা হয়, এদিক দিয়ে আবার নারী কোটা, এদিক দিয়ে আবার উপজাতীয় কোটা, কোটায় কোটায় দেশটা শেষ। মেধাবী ছাত্ররা পরীক্ষা দেয়, এর ভিতরেও মামু খালু যাদের আছে তাদের চাকরি হয়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মেধাবীরা বলছেন না, আপনি কোটা রাখেন, সংস্কার করেন। কোটার কি করেন? সংস্কার করেন। কোটা উঠাই ফেলার দরকার নাই, কোটা সংস্কার করেন। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, তাদের জন্য প্রয়োজনে 5% কোটা রাখেন। কত পার্সেন্ট? দাবিটা কি অযৌক্তিক না যৌক্তিক? অযৌক্তিক না যৌক্তিক? ইচ্ছা করলে এটার সমাধান করা যেত না? আমাদের দেশের অভিভাবক যিনি আছেন, তিনি যদি বলতেন, বাবারা আমি জিনিসটা দেখতেছি, তাহলে কি আর কোনো মায়ের বুক খালি হতো? আর কোনো মায়ের বুক খালি হতো? আজকে বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমাদের ছাত্রদের কি অবস্থা হচ্ছে। এরা এক একটা দেশের রত্ন, এক একটা দেশের আগামীর কর্ণধার। কত গরিব মায়ের ছাত্র ডিম বিক্রি করে, লাউ বিক্রি করে লেখাপড়া করার জন্য ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় দিয়েছে। স্বপ্ন বুনতেছে আমার ছেলেটা বিশ্ববিদ্যালয় পড়ালেখার করার পরে একটা ভালো চাকরি পাবে, কিন্তু এখন খবর আসতেছে চাকরি পাওয়া তো দূরের কথা, ওই ছেলের এখন কফিন বাড়িতে আসছে, ঠিক না? প্রশাসনের এমন কিছু কুচক্রী মহল রয়েছে যারা প্রমোশনের লালসায়, পদোন্নতির লোভে পড়ে নিরীহ মানুষদের বুকে গুলি চালাতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? সামান্য একটু প্রমোশনের লোভে নিরীহ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের বুকে আজকে গুলি ছুড়ে মারছে, আজকে তাদেরকে হত্যা করছে নির্বিচারে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, ঠিক কিনা বলে?